আলজেরিয়ার সক্ষমতা আছে এই আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার? পাওয়ার হাউস বলতে গেলে মেসি। এত সহজে আর্জেন্টিনাকে ছেড়ে দেবে না। ব্রাজিল ফ্যানদের দোয়া তো থাকছে আর আলজেরিয়ার সাথে। আলজেরিয়ার কে আগে রাখবো আমি। দর্শক, নিউজ স্টেশনের অনিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টেশনে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা। দর্শক বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর আলজেরিয়া সেই তুলনায় 28তম র্যাঙ্কিংয়ের একটা দেশ। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচের বিশ্লেষণে আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আর কেউ নন, ব্রাজিলের ফ্যানাটিক ফ্যান মারুফ রেজা। মারুফ, কেমন আছো? এই তো চলছি। তোমার কি অবস্থা? তোমার তো প্রথম ম্যাচ। হ্যাঁ, আমার প্রথম ম্যাচ। আমি খুবই কনফিডেন্ট, খুবই ভালো আছি। আচ্ছা, তুমি তো একটা মানে প্রথম জার্নি শুরু করতে যাচ্ছ 2026 বিশ্বকাপে এই আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সাথে। যদিও র্যাঙ্কিংয়ে এই আর্জেন্টিনা এখন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে, এবং আমরা যদি বলি তাহলে আলজেরিয়া হচ্ছে সম্ভবত 28তম। কিন্তু ওয়ার্ল্ড কাপের বিভিন্ন দুর্ঘটনা আমরা জানি। তো আমি মোটামুটি কনফার্ম যে একটা দুর্দান্ত একটা ফাইটিং ম্যাচ হবে। কারণ হচ্ছে যে আমি যদি আলজেরিয়ার গত কয়েকটা ম্যাচ ধরি, মানে ওই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশনের আগে, এবং তারা কিন্তু আফ্রিকার, তুমি জানো যে কয়টা দেশ ফুটবল খেলে তার মধ্যে অন্যতম শক্তিশালী একটি দল এই আলজেরিয়াতে। সো আমি অন্তত নিশ্চিত যে একটা ফাইটিং একটা খেলা হবে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। একেবারে সহজে জিতে যাবে আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে না। মানে হাড্ডাহাড্ডি লড়াই তুমি বলছো? অবশ্যই হাড্ডাহাড্ডি হবে। মানে র্যাঙ্কিং 1 এন্ড র্যাঙ্কিং 28 এর হাড্ডাহাড্ডি না, লড়াই? তুমি যেহেতু র্যাঙ্ক নিয়ে কথা বলছো, তোমাকে একটা বিষয় স্মরণ করে দেয়, রিক্যাপ করি। সেটা হচ্ছে যে 2022 সালে যখন যদিও বিশ্বকাপ নিয়েছে আর্জেন্টিনা, তুমি হয়তো বলবে এর পরবর্তীতে, কিন্তু প্রথম ম্যাচটা দেখো, তখন কিন্তু সৌদি আরবের কাছে যে হারলো 2-1 গোলে, সে কিন্তু সৌদি আরব কিন্তু র্যাঙ্কিংয়ে তখন ছিল 51তম। সে হিসেবে আলজেরিয়ার পজিশন অনেক ভালো, এবং সেদিক দিয়ে লাস্ট প্রিভিয়াস কয়েকটা বছরে কিন্তু আলজেরিয়ার পারফরমেন্স কিন্তু অনেক দুর্দান্ত। সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাহলে আমরা তো দর্শক আরো বেশি নিশ্চিন্ত হলাম, যদি আর্জেন্টিনা হেরেই যায় তাহলে এবারও কাপ আমাদেরই। কি বলো তুমি? না, সেটা হয়তো বা কাকতালীয় ব্যাপার, কিন্তু তোমাকে তো বাস্তবতায় আসতে হবে। কাকতালীয়তে কিন্তু অনেক কিছু হয় না। তুমি প্রেডিকশন অনেক কিছু করতে পারো, 2-4-5 গোল দিতে পারো, কিন্তু তুমি বাস্তবতা দিয়ে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করো। বাস্তবতা দিয়ে আসলে বিশ্লেষণ করতে পারছি না। এই জন্য মারুফ, আমি যদি তোমাকে একটু বলি যে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা কখনোই মুখোমুখি হয়নি। একটা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল 2007 সালে, সেখানেও কিন্তু আর্জেন্টিনাই জিতেছিল। সো সেই জন্য আসলে এটা খুব বেশি বিশ্লেষণ করার আসলে আমি খুব বেশি বিশ্লেষণ করতে পারি। তাহলে তো এদিক দিয়ে সেদিক দিয়ে হাড্ডাহাড্ডি হওয়ার খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যে আর্জেন্টিনার কোনো আইডিয়া নেই আলজেরিয়া সম্পর্কে, যে তারা কিভাবে খেলে, কিভাবে কি হয়। হ্যাঁ, তারা অবশ্যই এটা নিয়ে তারা স্টাডি করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি যেহেতু খেলেনি, সেক্ষেত্রে হয়তো আর্জেন্টিনার কয়েকটা চাপ থাকবে। প্রথম চাপ হচ্ছে তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তারা চাপে যে শুরুটা কিন্তু এক ধরনের ভালো করে খেলা। অলরেডি তুমি দেখছো যে ব্রাজিল আর মরক্কোর যেটা হলো, ব্রাজিল অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু মরক্কো না, ব্রাজিলের চাপটা তো অন্য চাপ। ব্রাজিলের তো এবার মানে চাপ দুইটা না বলবো, মানে ব্রাজিলের চাপটা একটু ডিফারেন্ট। মানে বিশ্বকাপ জিতলেও হেক্সা, না জিতলেও হেক্সা। তো সেই চাপে বোধহয় ব্রাজিল আসলে মরক্কোর সাথে ড্র করে ফেলছে। তো সেই দিক থেকে আমার মনে হয় না যে আর্জেন্টিনার আসলে এত বড় চাপ আছে। তুমি কি মনে করছো যে হেসে খেলে জিতে যাবে এটা? না, ঠিক হেসে খেলে জিতবে না, কিন্তু তাই বলে হাড্ডাহাড্ডি লড়াই, এটা আসলে আমি তোমার সাথে কোনোভাবে একমত হতে না। পারছি না। ওয়ার্ল্ড কাপ তো এখানে বাছাইকৃত দলগুলোই আসে, এখানে তো সহজ খেলা না যে আসলো এবং গোল দিয়ে দিল 4-5টা করে। মানে সেক্ষেত্রে আমি মনে করি আসলে আলজেরিয়ার চাপটাই বেশি। কেন বলো তো? কারণ মানে বর্তমান চ্যাম্পিয়নের সাথে তারা খেলছে, তো এখানে কি একটা চাপ ফিল করবে না? অবশ্যই চাপ আছে, কিন্তু তাদের হারানোর কিছু নাই, সেদিক দিয়ে তারা অনেকটা ফ্রি। কিন্তু আর্জেন্টিনার চাপটা হচ্ছে যে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং তারা শুরুটা অবশ্যই ভালো করতে চায়, কারণ প্রত্যেকটা এক ধরনের ছন্দ নিয়ে চলে। প্রত্যেকটা দল যারা খেলে তারা একটা ছন্দ নিয়ে চলে এবং একটা কাউন্ট করে রাখে যে এই পয়েন্ট টেবিলটা এটা আমার। সেক্ষেত্রে এখানে আর্জেন্টিনা অবশ্যই চাবে যে আলজেরিয়ার সঙ্গে যে খেলাটা, সেটা প্রথম খেলে তারা জিততে চাবে, এবং তারা পয়েন্ট টেবিলে সেটা একদম পুরোপুরি পয়েন্টটা নিতে চাবে। সেদিক দিয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে অবশ্যই আর্জেন্টিনার এক ধরনের চাপ অবশ্যই আছে। কিন্তু তুমি বিপরীতে আলজেরিয়ার কথা চিন্তা করো, আলজেরিয়া কিন্তু সে ধরনের চাপ নাই, তারা খুব ফ্রিলি খেলবে। সেদিক থেকে আসলে খেলাটা হচ্ছে যতটুকু ফ্রি থাকা যায়, যতটুকু খেলা যায়, সেদিক থেকে আমার কাছে মনে হয় অবশ্যই একটা দুর্দান্ত একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ দেখতে চাচ্ছি আমরা। যেটা তুমি দেখো যে 2022 সালে সৌদি আরবকে কিন্তু তারা যখন খেলা শুরু করে, তোমার মনে আছে বোধহয়, যখন আর্জেন্টিনা খেলা শুরু করে, তখন কিন্তু এক ধরনের প্রতিপক্ষকে ওই রকম একটা 51তম দল আসছে এরকম একটা নিয়েই কিন্তু খেলতে শুরু করেছিল, এবং আলটিমেটলি কী হলো রেজাল্ট?
ঠিক আছে ইভেনচুয়ালি তারা এবং আমার মনে পেয়েছে। হয় কি মারুফ যে এই সেই 2022-এর বিশ্বকাপের প্রথম খেলাটা থেকেও বোধহয় মানে মেসির টিম শিক্ষা গ্রহণ করবে। সো আমার মনে হয় না যে তুমি যে বারবার হাড্ডাহাড্ডি লড়াইটা বলছো, আমার মনে হচ্ছে না যে মানে সেই দিনের সৌদি আরবের খেলার মতো ওরা আসলে খেলাটা ছেড়ে দিবে। প্রথম থেকে ওরা নিশ্চয়ই ভালো খেলার চেষ্টা করবে। আমি তোমাকে আরেকটা ব্যাপার রাখি যে আর্জেন্টিনা কিন্তু বরাবরই হচ্ছে যে এক ধরনের নিজেদের দখল নিয়ে খেলার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা অ্যাটাকিং ভঙ্গিতে চায়। আলজেরিয়া কিন্তু বরাবরই একদম শুরু থেকে একদম প্যাক এবং একটা এফোর্ট ওদের প্রত্যেকটা খেলোয়াড় এখন যারা খেলা আছে যারা খেলছে এবং বেশ খুব নামকরা কিছু খেলোয়াড় আছে, এরা কিন্তু একদম খুবই স্পিডি একটা আমার কাছে দল মনে হয়েছে। এবং তুমি যদি আলজেরিয়াকে আগের দিয়ে যদি বিচার করতে যাও যে আলজেরিয়া কেমন একটা দল, সেদিক থেকে কিন্তু আলজেরিয়া এবার বিশ্বকাপের যে এন্ট্রিটা এটা কিন্তু খুব সহজ না। আলজেরিয়া কিন্তু অনেক স্ট্রাগল করে তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং এক ধরনের ফ্লো আছে তার মধ্যে খেলার। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডেফিনেটলি আলজেরিয়ার সক্ষমতা আছে এই আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার, সেই সক্ষমতা নিয়েই তারা খেলবে এখানে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আর বাংলাদেশের ব্রাজিল ফ্যানদের দোয়া তো থাকছে আর আলজেরিয়ার সাথে, তো সেই ক্ষেত্রে বোধ হয় জয়ের মানে ধাপটা মানে জয়ের যে রাস্তাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেটা এই আর্জেন্টিনার মধ্যে কে জিতলো না জিতলো তাতে করে ব্রাজিলের কোনো যায় আসে না, কারণ ব্রাজিলের আরেকটা গ্রুপে আছে, হয়তো পরবর্তী দেখা হলেও হতে পারে নাও হতে পারে, সেটা নিয়ে কোনো বিষয় না। এবং দেখা হলে মারুফ একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই যে আলজেরিয়া এবং আর্জেন্টিনার খেলার দিন তুমি আসলে কাকে সাপোর্ট করছো? না, অবশ্যই আমি একটা ভালো একটা খেলা উপহার আমরা দেখবো। আমি দেখতে চাই একটা ভালো খেলা, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা দেখতে চাই আমরা, এবং আমরা চাই যে দুই দলে তাদের নিজস্ব যে সক্ষমতা সেটা প্রমাণ করুক। এবং আমি কে জয় হবে কে বিজয় হবে এটা নিয়ে আমি এত বেশি আমার কিছু মাথা ব্যথা নাই, কিন্তু আমার কাছে যায় আসে না। কিন্তু আমি চাই যে একটা সুন্দর একটা খেলা দেখতে চাই, ছন্দের খেলা দেখতে চাই, এবং যেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই রাখবো। আমি অবশ্যই আলজেরিয়ার কে আগে রাখবো। আমি সবসময় হচ্ছে যে পিছিয়ে থাকা দলদেরকে একটু সাপোর্ট করবো, যেহেতু আমার ব্রাজিল দল খেলছে না, মানে ব্রাজিল দল না, আমি একদম ব্রাজিলের সাপোর্টার, সেটা তুমি জানো। দর্শক বুঝতেই পারছেন যে নিজেদের দলের খেলাটা যখন ভালো মনোপুত হয়নি, এখন তারা আর্জেন্টিনার কাছে একটা খুব ছন্দময় খেলা আশা করছে। মারুফ, আরেকটা জিনিস একটু বলি যে যেহেতু আর্জেন্টিনার কিন্তু পাওয়ার হাউস বলতে গেলে মেসি, সো মেসির কিন্তু এটা লাস্ট বিশ্বকাপ। তো আমার মনে হয় যে মানে মেসি পরপর 2বার বিশ্বকাপ পাওয়ার যে সুযোগ, এটা কিন্তু মেসি হাতছাড়া করতে চাইবে না। মেসি চাইবে যে একবার বিশ্বকাপ হাতে নিয়েছে এবং এবারও যেন মেসি বিশ্বকাপটা হাতে নিতে পারে, তার শেষ বিশ্বকাপ, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য হলেও কিন্তু আমার মনে হয় যে মেসি তার একদম মানে পুরো বেস্ট ট্রাই করবে এই বিশ্বকাপে, এবং সেটা আমার মনে হয় যে একদম শুরুর খেলা থেকেই সেটা করবে। এই বিষয়ে তোমার কি মত? না, তুমি যেটা বলছো সেটা অবশ্যই তোমার জায়গা থেকে ঠিক আছে, তুমি একজন আর্জেন্টাইন না, আমি শুধু একদম আর্জেন্টাইন সাপোর্টার হিসেবেই বলছি না। তুমি অনেক কিছু কল্পনা করে অনেক কিছু হিরোইজম তৈরি করে অনেক কিছু করতে পারো, কিন্তু বাস্তবতা দেখো, মানে আলজেরিয়াকে তুমি মোটে ফেলে দেওয়ার কোনো একটা দল না। অতএব তুমি কল্পনা দিয়ে, তোমার কল্পনা শক্তি দিয়ে তুমি অনেক দূরে চলে যেতে পারো। আর্জেন্টিনা একদম মানে 10-1 না, খুব বেশি বোধহয় কল্পনার বিষয়ও না, কারণ যেই আর্জেন্টিনা 2022-এ সৌদি আরবের সাথে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, সো আমার মনে হয় এটা আসলে আমি বাস্তব কথাই বলছি মারুফ, খুব বেশি আমি কল্পনার কোনো কথা বলছি না আসলে। না, অবশ্যই কল্পনার কথা বলছো, কারণ হচ্ছে যে তুমি এখানে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার কথা বলতে যায়, তুমি আলজেরিয়াকে একেবারে গুণায় ধরছো না, তাহলে তো হবে না। তুমি আলজেরিয়া এখানে তাদের যোগ্যতা দিয়ে আজকে ওয়ার্ল্ড কাপে খেলছে, সো এত সহজে আর্জেন্টিনাকে ছেড়ে দেবে না, কারণ আলজেরিয়ার টিম স্পিরিট, তাদের প্রিভিয়াস খেলা এবং খেলোয়াড় যারা আছে বর্তমানে, যারা অনেক রিয়াদ একটা খেলোয়াড় আছে, সেও খুব মানে হাই পারফরমেন্সে এখন আছে, তাকে সবাই বলে শুধুমাত্র মানে শুধু মানে একটা দুটো দেশ না, সবাই বলে যে আলজেরিয়া। এবং তুমি আজকে মনে একটা প্রেডিকশন দেখলাম যে আলজেরিয়া স্বয়ং ব্রাজিলই বলছে, আর্জেন্টিনাই বলছে যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে, কিন্তু আমরা প্রতিপক্ষ আলজেরিয়ার যে বর্তমান যে সিনারিওটা, এখনবার যে বাস্তবতা, সেটা দিয়ে আমরা মোটেই ছোট করে দেখতে চাচ্ছি না, কারণ আমরা গুরুত্ব দিয়ে খেলবো। আর্জেন্টিনা আসলে আমি বলবো যে মেসি তো বটেই, পুরো আর্জেন্টিনা আসলে এত জেন্টাল একটা টিম। যেমন তুমি বলছিলে যে আর্জেন্টিনার মেসি কিন্তু বলছিল যে তার ফেভারিট টিম হচ্ছে এবারের বিশ্বকাপে ব্রাজিল। সো আর্জেন্টিনা কিন্তু সেই মানে ভদ্র সূচক ভাবেই কিন্তু আসলে আলজেরিয়াকে মানে
ওইভাবে হয়তো ভাবছে না যে আলজেরিয়ার মতো একটা ছোট টিম তাদের সাথে খেলছে, সেই সেই জিনিসটা করছে না। এটা আসলে আমি বলবো আর্জেন্টিনার ভদ্রতা। তা তো অবশ্যই কতটা ভদ্রতা সেটা তো আমরা গতকাল দেখছি যে যখন ব্রাজিল যখন মরক্কোর সাথে ড্র করে তখন হচ্ছে যে আর্জেন্টিন টিমরা তাদের হোটেলে বসে বসে সেই টিমের সম্পর্কে তুমি অলরেডি দেখে ফেলেছো এটা নিশ্চয়ই, যে তারা যখন ড্র করে মানে ইভেন গতকাল যখন জার্মানি 7টা গোল দেয় সেই ম্যাচ শেষে তুমি নিশ্চয়ই দেখছো তাদের হোটেলের অবস্থা। আচ্ছা আমি না এই জিনিসটা আসলে মানে বুঝতে পারি না যে জার্মানির সাথে কালকে খেললো কুরাসাও এবং 7 গোল খেললো, সেখানে ব্রাজিল তোমরা কেন, মানে তোমাদেরকে অতীত স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে না? অতীত স্মৃতি মনে করে যাচ্ছে নাকি আর্জেন্টিনার প্লেয়াররা বা আর্জেন্টিনার একটু লেট মি ফিনিশ, মানে নাকি আর্জেন্টিনার প্লেয়াররা একটু মানে হাসি তামাশা করলে বা আর্জেন্টাইন ফ্যানরা একটু মজা করলে তোমরা মনে হচ্ছে যে আমরা সেই 2014-তে ব্রাজিলকেই স্মরণ করিয়ে দিচ্ছি, মানে তোমরা কি এটা ভাবছো? আমরা কিন্তু আসলে আমরা সেটা ভাবছি না, বাট তোমার কথাটাই আমি তোমাকে দিলাম। তুমি বলো যে আর্জেন্টিনা একটা জেন্টাল টিম, সো একজন জেন্টাল টিম আসলে অন্য একটা দলে 7 গোলে 1 গোলে হারিয়ে গেল এবং তারা নিজেরা এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করে এটা একেবারে না, এটা তো তারা মানে ব্রাজিলের পরে তো সবচেয়ে বেশি বিশ্বকাপ জার্মানি পাইছে, সো তারা তো জার্মানির জন্য শুভকামনা হিসেবেও সেটা করতে পারে। মানে তোমার কেন মনে হচ্ছে যে সেই 2014 সালের ব্রাজিলকেই আমরা ব্রাজিলের সেই খেলাটাই আমরা মনে করছি? আসলে মানে বিষয়টা কি না, সেটা তোমাদের মতো যা আর্জেন্টিনার ফ্যান তারা যদি মনে না করলেও কিন্তু সারা পৃথিবী তো খালি শুধু আর্জেন্টিনা করে না, সবাই বাকি দল তো অন্যান্য দল আছে, তারা তো বোঝে, তাদেরও তো বোঝাপড়া আছে, তারা তো খেলা দেখে তারা খেলা বোঝে। সো তাদেরও এক ধরনের অবজারভেশন আছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা সেটা জানে। সো এটা কিছু নতুন করে কিছু বলার নাই। কিন্তু ব্রাজিলরা কিন্তু তুমি দেখবা যে কখনোই নজির নাই এরকম কোনোদিন করছে মানে আর্জেন্টিনা হেরে গেছে বা কোনোদিন করছে, আমার কাছে মনে হয় না, আমি কখনো দেখিনি অ্যাটলিস্ট, এবং আমি ব্যক্তিগতভাবেও কখনো এটা করি নাই। তো যাই হোক, আমার কাছে হচ্ছে যে আমার প্রেডিকশনটা ফাইনালি বলে দিলাম যে কালকের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হচ্ছে আলজেরিয়া এবং আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করবে। ঠিক আছে মারুফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি একটা প্রেডিকশন দিয়েছো। আসলে তুমি ব্রাজিলের মরক্কোর খেলা থেকে বেরোতে পারছো না, এটা বুঝতেই পারছি, এই জন্য ওই 1-1 গোলের ড্রর বিষয়টাই বারবার তুলছো। বাট আমার প্রেডিকশন কিন্তু অবশ্যই আর্জেন্টিনা 3-1 গোলে আলজেরিয়ার সাথে জিতবে। তো দর্শক, আমরা আমাদের প্রেডিকশনটা বলে দিলাম, আপনাদের প্রেডিকশনও জানতে চাই যে আসলে কি হবে। কালকে সকাল 7টার সময় খেলা বাংলাদেশ টাইম। এখন পর্যন্ত অনেক সময় আছে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কার কি মতামত, আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার খেলার আসলে স্কোরটা কি হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন আর অবশ্যই নিউজ স্টেশন 24-এর সাথেই থাকুন।